সেই আমার সেই গোপাল ভাইকে নিয়ে এসেছি। আপনারা সাধুগুরু বৈষ্ণব জানরা আছেন, দয়া করে সবাই একটু আশীর্বাদ করবেন যেন এইভাবে সে যুগে যুগে যুগান্তরে যেন বৈষ্ণবের মধ্যে সে মিলিত হয়। জয় গৌর হরি বল হরি বল হরি বল। সকলে বাবা আমার এই ছোট্ট গোপাল সোনাটাকে আশীর্বাদ করবেন, এইটুকুই আশীর্বাদ করবেন যে সে যেন সুস্থ সুন্দর থাকতে পারে সারা জীবন, এবং তার হৃদয়ে যত জ্ঞান বুদ্ধি উদিত হবে একমাত্র কৃষ্ণ পদেই যেন তার মতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল। জয় রাধে রাধে কৃষ্ণ পদে মতি হোক, রাধা গোবিন্দের যুগল চরণে চরণ। যারা দেবেন মা, যারা দান করবেন সূর্য পূজায় দক্ষিণা নেবার সময় দেবেন বা সূর্য পূজার সময় দেবেন। হ্যাঁ, মানে এতে দেখবেন গানটাও নষ্ট হয়ে যায় এবং যে যারা বৈষ্ণব ভক্ত আছেন তারাও অখুশি হন বা অসন্তুষ্ট হন। তাদেরকে অসন্তুষ্ট করবেন না, কৃপা করে দয়া করে একটু শ্রবণ করুন। তাহলে মা এই যৌবনের কাছে তিনটি ফুল ফোটে। একটা হচ্ছে বাল্যকাল মানে কুড়ি, যৌবন কালটা হচ্ছে পরিপূর্ণ প্রস্ফুটিত, আর যেটা ফুটে শুকিয়ে গেছে সেটা হচ্ছে বৃদ্ধাকাল। নেতাই গৌর হরি। তাহলে মা কোন কালটা আপনি গোবিন্দকে দেবেন? এই যৌবন কালটা, এই যৌবন ফুলটা। কারণ মা গোবিন্দকে দিতে গেলে সব সময় সুন্দর বস্তু দিতে হয়। একটি বাবা নষ্ট ফুল যেটা চটকে গেছে সেই ফুলটা আপনি গোবিন্দকে দিতে পারবেন? পারবেন না। কারণ জগতের মা সব থেকে পবিত্র শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে ভগবান। তাই তাকে যখন নিবেদিত করবেন সব থেকে যেটা সুন্দর ফল, সব থেকে যেটা সুন্দর মিষ্টি, সেটা অনুরাগ ভরে গোবিন্দকে দেবেন। কারণ মা এটা আমার কথা নয়, এটা হচ্ছে আমার প্রেমময় রাধার কথা। গোবিন্দ যখন রাধারানীকে ছেড়ে মথুরায় চলে গিয়েছিল, সেই দিন রাধারানী কেঁদেছিল, কাল বলে কালা গেল মধুপুরে সেকালের কদিন বাকি, আর যৌবন সায়রে পড়িতেছে ভাটা কেমনে তাহারে রাখি। নারীর যৌবন জোয়ারের জল গেলে না আসবে আর, আর জীবন থাকিলে বধুয়া পাইব কিন্তু যৌবন মিলন ভার। ললিতা রে, গোবিন্দ চলে গেছে আমি তার জন্য কাঁদছি না। আমার গোবিন্দ চলে গেছে, আমার গোবিন্দ যা আসবে সেটা আমার কাছে অজানা নয়, কিন্তু আমি কাঁদছি কেন জানিস? আমার গোবিন্দ হয়তো এমন সময় এলো, কারণ আমি আমার যৌবনটাকে তো ধরে রাখতে পারি না। এই যৌবন যদি একবারে চলে যায় তবে বলো বলো ললিতা, কি দিয়ে গোবিন্দ সেবা করিব? কি দিয়ে গোবিন্দ সেবা করিব? আমার যৌবন যদি চলে যাই রে, আমার মানব জন্ম
বরটা যদি গোবিন্দকে দিতেই না পারলেন, তাহলে কি জন্য মানব জন্মটা লাভ করেছেন বাবা? সুখে সংসার করবার জন্য না মা? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? ভাবতে যদি হয় তার ভাবনা ভাবো। কারণ মা, মানব জন্মটা শুধুমাত্র লাভ করেছি বড় কষ্টের পরে। 84 লক্ষ জনে ভ্রমণ করবার পূর্বে পরে এই মানব জন্মটা লাভ করেছি কেন? একমাত্র নিজেকে গোবিন্দ সেবাই দেব বলে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে পরিপূর্ণ সময় হচ্ছে মধ্যাহ্নকাল। তাই বললেন মা, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান, আরে চতুর নিকটে কহিবা কপটে রাখিবা আপন মান। মানে রেখে যেন কথা বলিস, রেখে যেন কথা বলি, মানে রেখে যেন কথা বলিস, রেখে যেন কথা বলি, নারীর মান যেন ভাঙিস না রে, মানে রেখে যেন কথা বলিস। মান যেন ভাঙিস না রে, রেখে যেন কথা বলি। বলি এমন করে কথা বলবি যাতে এই নারীর মান না ভেঙে যায়। কারণ বাবা, নারীর মান লজ্জাটাই হচ্ছে সর্বস্ব ধন। নিতাই গৌর হরি। এইবার মা তুলসী বলছি, তাহলে রাধে আস্তে আস্তে বেলা বই যাচ্ছি, আর আমাকে দেরি করাস না, যেটা দিবি কৃষ্ণ সেবার জন্য সেটা তাড়াতাড়ি দিয়ে দে। এইবার মা কর্পূরাযুক্ত তাম্বুল কোটাই ভরে আর রাধা রানীর গাথা মালা। এইবার উলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি। চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে। কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার। মিলিলা সরসী কুলে আহারে, মিলিলা সরসী মিলিলা সরসী ফুলে। চলিলা তুলসী হরস মনে, চলিলা তুলসী হরস মনে। হরস মানে কি বাবা? হরষিত। তাহলে হরষিত মানে আনন্দিত হওয়া। জয় রাধা। হরষিত মানে আনন্দিত হওয়া। তাহলে তুলসীর মনে আনন্দ ধরে না কেন বাবা? তুলসী মালাখানি নিয়ে ভাবছি, আরে রাধে, আজকে পুষ্প চয়ন করলি তুই, আজকে ভগবানের জন্য মালা গাঁথলি তুই, আর তোর এমন ভাগ্য যে মালা গেঁথেও তুই আজকে ভগবানের গলায় মালাটি পরাতে পারবি। জয় রাধা। এবার তুলসী মনে আনন্দে যাচ্ছি, আর এমন সময় গোবিন্দ ডাক দিয়ে বলছে, তুলসী তুলসী রে, তুলসী একটু দাঁড়ান মায়েরা, দাঁড়ান। আমি যখন বলবো তখন বলে দেবো, বলে দেবো। আমি নিবেদিত মালা দেওয়া যায়। এবার মা তুলসী গোবিন্দের ডাকে সাড়া দিচ্ছেন। হ্যাঁ, রাধে রাধে। কি বলছি না, গোবিন্দ ডাকো হে ডাকো, কত ডাকবে ডাকো, আজ ডাকার কত জ্বালা তোমায় বোঝাবো। এবার অনেকক্ষণ পরে তুলসী বলছে, আরে 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 কে গো? এই যে আমাদের শ্যামনগর গো। আরে গোবিন্দ আসছি, দাঁড়াও দাঁড়াও। আর ছুটতে ছুটতে গিয়ে একেবারে মা গলায় মালাটি পরিয়ে দিয়েছে। বলি, তুলসী তুমি কি করণে শুনতে পাও না? আমি কখন থেকে উন্মাদ হয়ে তোমায় তুলসী বলে ডাকছি, আর তুমি আমায় ডাকে সাড়া দিচ্ছই না। তুলসী বলছে, গোবিন্দ তোমার ডাক আমি শুনেছি, কিন্তু তোমার ডাক শুনে আমি সাড়া দিইনি কেন জানো? গোবিন্দ, এমন ভাবে জগতের কত ভক্ত যে তোমায় হা কৃষ্ণ বলে ডাকে। হরিবল। গোবিন্দ দেখা দাও বলে, গোবিন্দ দয়া করো বলে, তুমি কি সবার ডাকে সাড়া দাও?
ভক্তের ডাকে সাড়া না দাও তখন সেই ভক্তের প্রাণে কতটা ব্যথা হয় নিতাই গৌর হরি বল। সেই ভক্তের প্রাণে কতটা কষ্ট হয় আজ আমি তোমায় বুঝিয়ে দিলাম যে ডাকার কত বড় জ্বালা। তুলসী সমাহং সর্বভূতেষু নামে দেশহস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তামৈতে তেষু চাপ্পহম। তুলসী গো সমাহং সর্বভূতেষু অর্থাৎ আমি সকল জীবের সমাভাবাপন্ন নহমে কিন্তু নয় দেশহস্তি ন প্রিয় বিদ্বেষ ভক্ত কেহই আমার প্রিয় নয়। তবে যে ভজন্তি তুমাং ভক্তা যে ভক্ত আমায় একাগ্র মনে একাগ্র চিত্তে ভজনা করে মইতে তেষু চাপ্পহম সেই ভক্তের হৃদয় মন্দিরে আমি জন্ম জন্মান্তরের লাগি বসবাস করি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। কিন্তু তুলসী গো আমায় ডাকার মতো কেউ ডাকে না। 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 নয়ন জলে বুক ভাসায়ে ডাকার মতো কেউ ডাকে। আমার নয়নে জলে বুক ভাসায়ে গোবিন্দ কৃপা করো বলে নয়নে জলে বুক ভাসায়ে গোবিন্দ কৃপা করো বলে। নয়ন জলে বুক ভাসায়ে গোবিন্দ কৃপা করো। নিতাই গৌর হরি বল। গোবিন্দ কৃপা করো বলে। ডাকার মতো কেউ ডাকে না। তুলসী এসো বলে বলে ও তুলসী কেমন আছে আমার রায়ের উপসী। গোবিন্দ একবার ভেবে দেখো তো জগতে যে ভক্তের হৃদয়ে শুধু কৃষ্ণ চিন্তা জগতে যে ভক্তের কর্ণে কৃষ্ণ না যে ভক্তের নয়নে কৃষ্ণ বাড়ি দিবানিশি প্রেম বাড়ি বরিশা যেই ভক্তির বদনে শুধু কৃষ্ণ না জগতে তার মতো সুখী কে। তোমার রাধা তো খুব ভালো আছে কারণ রাধারানী তুলসীকে বলেছে তুলসী ভুলেও বলিস না আমি কাঁদছিলাম বধুর জন্য কারণ আমি দুঃখে থাকি আমি কষ্টে থাকি কিন্তু আমার কষ্টে যে আমার বধূ বড় কষ্ট পাই রে। বাবা মানির সম্পদ মান জ্ঞানীর সম্পদ হলো জ্ঞান কর্মিকের সম্পদ শুধু কর্ম ধনীর সম্পদ ধন আর ভক্তির সম্পদ কি জানো শুধু ভক্তি আর ভক্তি। তাই গৌর হরি বল হরি বল। আর ভক্তের দুঃখ একমাত্র তিনি বোঝে ভালো যদি বাঁচতে হয় মা তাকে ভালোবাসো। দেখো কি সুখ একবার শুধু নিজেকে নিবেদন করে দাও গোবিন্দ আমি তোমার। তিনি ভক্তের ভগবান নিজেকে একবার সমর্পণ করলে সুখে দুঃখে ভক্তাধীন ভগবান হয়ে ভক্তের সকল ভার তিনি বহন করেন। তাই গৌর হরি বল। কিন্তু মা সেই বিশ্বাসটাই আমরা হৃদয়ে আনতে পারি না ভক্তিটাই আনতে পারি না। নেতাই গৌর হরি বল। তুলসী বলছি গোবিন্দ তোমার রাধা বড় সুখী আছে তবে শোনো হে শ্যামনগর সকালবেলায় আহা মন প্রাণ ভরে কৃষ্ণ দর্শন হয়নি তাই রাধা আজকে সূর্য পূজার ছলনায় এসে আজকে তোমার চরণ পূজা করবে। হরি বল। সময় বুঝিয়া শেখর আসিয়া সমধুর করি বলে সেই যে বিনোদিনী আসিবে এখনই তুমি থাকো হো সরসী কুলে। সরসী কৌলে পদকর্তা শশী শেখর দাস মহাশয় পদ রচনা করতে করতে বললেন আরে গোবিন্দ আর কিছুক্ষণ ধৈর্য ধরো এই সরসী কুলেই থাকো এই এখনই তোমার রাধা ডালা সাজিয়ে এলো বলে নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল।
এই সংবাদ দিয়ে তুলসী যাচ্ছে, আর ওইদিকে রাধারানী আমার একেবারে মা মধ্যাহ্নকালে কাঁদতে আরম্ভ করেছে। মা গো, আমার কি হবে গো মা? কি হয়েছে গো, অমন করে কাঁদছো কেন? কি হলো গো? আহা শাসমুখী শ্বাস ছাড়িয়া কান্দে বিরহিনী। আরে দাস পাইয়া বাস খুঁচাইয়া মোছে চোখের পানি। বৌমা, ও বৌমা, বলি আমার, ও বৌমা তুমি আমার করে কাঁদছো কেন? ও মা এবার কোলে লই, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? এবার কোলে লই কই জটিলে কেন কাঁদো মা? আরে কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। ওহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। মা গো, স্বপ্ন দেখেছো? মা গো, এ তো স্বপ্ন নয়, কুস্বপ্ন দেখেছি। কি এমন স্বপ্ন দেখেছো যে কাঁদছো? দেখলাম মা চোর আসে খোয়ারে বসে গাভী বৎস হরি, আরে বেশভূষাকারী লইয়া গেল মারি। মানে কিছু চোর একেবারে মধ্য রজনীতে কিছু চোর এসে আমাদের ধেনুবৎস হরণ করে নিয়ে যাচ্ছে। আর তোমার ছেলে জানতে পেরে ঘুমের ঘরে যখন চোরগুলোকে ধরলো, আর ফিরিয়ে তারা তোমার ছেলেকে এমন মারলো মা, মামা বলেও যেন সে ডাকতে অক্ষম। বৌমা, স্বপ্ন, এ তো স্বপ্ন স্বপ্নই হয়। বলি মা গো, আমি তার জন্য কাঁদি নাই। কাঁদে না। তুমি তো বলেছ মা নিশির শেষের স্বপ্ন নাকি ব্যর্থ হয় না। মা গো, নিশির শেষে দেখলাম কে যেন ডাক দিয়ে বলল রাধে। কি তার রূপের ছটা, কি তার রূপের জ্যোতি। আমি চিৎকার করে বললাম কে কে? ডাক দিয়ে বলল রাধে, আমি হলাম সূর্য দেবতা, তোমাদের বংশের দেবতা। তোমার পিতা বিশ্বভানু, তোমার কাকা সুভানু, চন্দ্র ভানু আমার পূজা করেছি, তুমি আমার পূজা করনি। তুমি যদি আমার পূজা না করো তোমার পুত্রের মৃত্যু হবে। আমার পতি আহা, মৃত্যু হবে। মাগপতি যদি মারা যাবে, মারা যাবে। আমার গতি কি বা হবে? কি হবে? মাগো, মাগো। মাগো, মা আমার হাতের শঙ্খ সিঁথির সিঁদুর আমি রক্ষা করতে পারবো। পতি যদি মারা যাবে তবে এই বয়সে আমার গতি কি হবে তুমি ভেবে দেখেছো? কি বললে বৌমা? আমার একমাত্র, আমার 10 নয় 5 নয় একমাত্র পুত্র আর মারা যাবে। বৌমা, বৌমায়ের উপায় বলে দেয়নি? বলেছে মা সূর্য দেবা করলে সেবা সকলে বিপদে যাবে, সকল বিপদ যাবে। নইলে পতির যে দুর্গতি তাই মনে গো ভেবে। তাই করি গো ভেবে। ও মা, করবো আমরা ভানো পূজা, করবো আমরা করবো আমরা ভালো পূজা। করবো আমরা ভানু পূজা। পূজার দ্রব্য করি আয়োজন, করবো আমরা ভানো পূজা। পূজার দ্রব্য
উপায় বলেছে? হ্যাঁ মা, বলেছে আমার পূজা করো, আমার পূজা দাও, তবে তোমার সকল অমঙ্গল দূরীভূত হবে। বৌমা যাও, ওরে আমার সোনা বৌমা, ওরে আমার লক্ষ্মী বৌমা, আমার সতী সাথী বৌমা, তাড়াতাড়ি আর দেরি না করে তুমি পূজা করে এসো। ও মা, এবার রাধারানীর শাশুড়ি মায়ের আজ্ঞা পেয়ে তো আনন্দ ধরে না। আর এমন সময় কোথায় ছিল কুটিলা? আহা কই কুটিলে সব ঝুটিলে কুল খাকারি যত, কুটিলে সব জুটিলে কুল খাকারি যত, কই কুটিলে সব ঝুটিলে কুল খাকারি যত। কই কুটিলে সব জুটিলে কুল খাকারি যত। এই, দাদার কুলে কালী তুলে দিতে হইলে রত। এই 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 বৌদি, এই শোনো, কোথায় যাবে? ভানু পূজা করতে। হ্যাঁ, ভানু পূজা, ভানু পূজা। ভানু? বেশ তো ছলনাটা বেশ আটকেছে। তবে বলো বলো রাধে, বলি তোর ভানু পূজা না কানু পূজা? ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা। দেখবো আমি কেমন পূজা, ভানু পূজা না কানু পূজা? ভানু পূজা না কানু পূজা, দেখবো আমি কেমন পূজা। ভানু পূজা না কানু পূজা। আচ্ছা আচ্ছা, কি বলছো দেখা যাক। কি? অধৈর্য হয়ে গেছে আচ্ছা, শাড়িটা আর রাখা আমার আস্তে আস্তে জয় রাধে। আমার ভক্তিমতী মা, যাই হোক, বড় শ্রদ্ধায় ভক্তিতে তার ইচ্ছায় রাধা গোবিন্দের নামে তিনি একটি নববস্ত্র এবং মিষ্টান্ন ফল আলতা সিঁদুর দান করেছেন। তিনি এক্সট্রা ভাবে, এটা মানে কমিটির নয়, সকলে তাকে আশীর্বাদ করবেন। এই বস্ত্র ফল গীতা এবং আলতা সিঁদুর দান করার ফলে তাদের পরিবার বর্গের সকলের সধবা নারীদের হাতের শঙ্খ স্মৃতির সিঁদুর যেন অক্ষয় হয় এবং জন্ম জন্মান্তরে তাদের ঘরে অন্ন বস্ত্র অর্থের যেন অভাব না ঘটে এবং রাধা গোবিন্দের যুগল সেবায় যেন লাগতে পারে। বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, কেমন পূজা দেখতে পাবো, আমিও তোমার সঙ্গে যাব। পূজা দেখতে পাবো, আমিও তোমার সঙ্গে যাব। রাধারানী ভাবছে, বাবা এ তো বড় একেবারে ফাঁসে আটকে পড়েছি, এই ফাঁস থেকে আরে 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 ননদিনী, হা 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 গো, আমার 10টা নয় 5টা নয়, কত সাথের একটা ননদিনী। বলি ও ননদি, হা 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 গো, তুমি যে আমার গুরুজন, কারণ তুমি যদি না যাও তবে আমায় পূজা করা শিখিয়ে দেবে কে? নিতাই গৌর হরি বল। ও বৌদি, আমায় তুমি নিয়ে যাবে? হ্যাঁ বাবা, আমার কি আদরের একমাত্র ননদিনী, বলি না নিয়ে গেলে আমার পূজার বিধি বিধান শিখিয়ে দেবে কে? তাহলে ও ননদিনী, আর দেরি করো না, এবার সাজো। এবার না সকল সখীরা সাজতে আরম্ভ করবে, আর সকল সখীরা সুন্দর করে রাধারানীকে ডালা সাজিয়ে দিচ্ছে, আর সখীরাও আজকে ডালা সাজাচ্ছে। এবার না ডালা সাজানো কিভাবে? নিতাই গৌর হরি বল, হরি বল। তুলসী বলল, রাধে দেরি করিস না, সরস্বতীপুরে তোর বধূ আছে। এইবারে তুলসী বচনে সব সখী বলে, আস্তে 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 আস্তে, যেই দিকে ঘুরবে রাস্তাটা করে নেবে, লাইনে লাইনে দাঁড়ান, দেখি আমার মায়েরা কত নাচতে পারে। গোল করে